আমাকে বলতেছে যে হতে পারে, তবে আমি আগে মানুষ, আমি আগে কি মানুষ। কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? ও কাফের হয়ে গেছে। ভয় লাগতেছে না যে হারুন সাহেব খালি তাকফিরি হুজুর, খারেজি হুজুর নাকি? যে বলবে আমি আগে মুসলমান, আমি আগে মানুষ, সে মুসলমান থাকবে নিজে? হ্যাঁ, মানুষ মানেই তো সে কি মুসলিম হইতে হবে। মানব ধর্ম, রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই আছে, কার? এই বইটা পড়ছি আমি। বইয়ের নাম হচ্ছে কি মানব ধর্ম। মানব ধর্ম বইয়ের নাম। এখন এটা আমাদের সেকুলাররা বলতে চায় মানব ধর্ম, খুব মুখরোচক স্লোগান। মানুষত্ব হতে হলেই তাকে আব্দ হতে হবে, তাকে, ঠিক না বেঠিক? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। যেহেতু ক্রিয়েশন আছে এখানে, ক্রিয়েশন আছে এখানে, আমি যদি ক্রিয়েটেড বাই আল্লাহ বা তোমরা গড যেটা বলো না কেন, যেহেতু এখানে একটা ক্রিয়েশন আছে, সুতরাং এখানে মানুষত্ব এটা চূড়ান্ত কথা না। এখানে যেন ক্রিয়েটার আছে, একজন স্রষ্টা আছে। আই এম বাউন্ড অলওয়েজ টু ক্রিয়েটার, তার দিকে বাউন্ড। সুতরাং আমি মানুষ, এটা বড় সত্য না আমি একজন স্রষ্টা সৃষ্টি, এটা বড় সত্য। এই জন্য আবদিয়ত, হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, আবদিয়ত, আল্লাহর গোলামি, এটা একজন মানুষের কি পরিচয়। সুতরাং আমার ভাইয়েরা, আমরা সবাই হিউম্যান বিইং। আমরা শুধু মানব সৃষ্টি নাকি আমরা আব্দুল্লাহ? কোনটা আমাদের মূল পরিচয়? কোনটা? আব্দুল্লাহ, এটা আমার পরিচয়। এবং এই কথাটা কি বৈজ্ঞানিক নাকি এটা এমনি অবৈজ্ঞানিক কথা? এটা অবশ্যই বৈজ্ঞানিক কথা। এটা আব্দুল্লাহ, আমি হিউম্যান বিইং, আমি এমনি আসিনি। আমার কথা কি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? শিরিকগুলো বুঝাতে হচ্ছে এই সময়ের যে শিক্ষিত মহলে যে শিরিকগুলো, চিন্তার যে শিরিকগুলো। একটা কথা আছে অর্গানিজম আর মেকানিজম। বর্তমানে ইউরোপে দুটো মতবাদ আছে। এই সৃষ্টি জগৎ কি কোনো মেকারের পরিকল্পনা এসছে নাকি অর্গানিকভাবে এমনে আসছে? হ্যাঁ, অর্গানিক মতবাদটা বেশি সবল। তারা বলতে চায় যে এটা অর্গানিকভাবে আসছে, এটা সৃষ্টি তত্ত্ব নিজের গতিতে নিজেই এই বস্তু তার স্বয়ং নিজে সৃষ্টি হয়ে এটা বিভিন্ন আলো থাকুক, গতি থাকুক, ইলেকট্রন থাকুক, প্রোটন থাকুক, নিউট্রন, প্রোটন, যেটা হোক, এটা নিজেই নিজে সৃষ্টি করে এইভাবে আসছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে মারাত্মকভাবে এটাকে আল্লাহকে অস্বীকার করেন। আল্লাহ পাক এটা বলে কখনো সম্ভব না। পরিকল্পিতভাবে এভাবে কি কখনো কিছু আসতে পারে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তাসউইয়া, নাকটা যেখানে এখানে যদি এমনি আসতো, নাকের এখানে থাকার কথা ছিল, চোখটা এখানে থাকার কথা ছিল, ঠিক আছে? যাই হোক, আরও কত কিছু আছে যে ডাক্তারদের কাছে দেখবেন আর ভালো করে বুঝে দিবে। এই জন্য ডাক্তারদের মধ্যে নাস্তিক তৈরি হয় কম, ইঞ্জিনিয়ারদের মধ্যে নাস্তিক তৈরি হয় কম। যত নাস্তিক সব হচ্ছে কলা বিজ্ঞানীদের মধ্যে। কলা বিজ্ঞানী কি বিজ্ঞানী? কলা বিজ্ঞানী। স্যাটেলাইট বানাতে পারে না, কিন্তু কি বানাতে পারবে? মঙ্গল শোভাযাত্রা কি করতে পারে? তৈরি করতে পারে। বাংলাদেশের বিজ্ঞানীদের অবস্থা হলো ধান নিয়ে গবেষণা করতেছেন, বাংলাদেশ বুদ্ধিজীবীদের ধান নিয়ে গবেষণা করতেছেন। আমি বাস্তবে একজন কলা বিশেষজ্ঞ আমি দেখছি ভাই, উনি একজন প্রফেসর, আমি কলা নিয়ে কী করি গবেষণা করি, কলা গবেষক, মানে কলার কেমনি উৎপাদন বাড়বে। আসলে সে বাস্তব কি? কলা মানে একটা চারুকলার কলা, আস্তে একটা কলা, মানে ছবি টবি আঁকা, ভণ্ডামি বদমাশি নারীবাজি ছাড়া কিছু নেই ওখানে। ছবির বিজ্ঞান, ছবি আঁকার বিজ্ঞান, বুঝছেন নি? আর একটা হচ্ছে বাস্তব কলা মানে এই কলার তার বিভিন্ন অর্গান, তার বিভিন্ন পদ্ধতি, কলার এটা গবেষণা। হ্যাঁ, ধান নিয়ে গবেষণা। আপনি দেখবেন ধান নিয়ে, চাল নিয়ে যারা গবেষণা করে, কৃষিবিদ বাংলাদেশ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন স্কুল কলেজে বা প্রফেসর, এদের কোনো দাম আছে, এরা বুদ্ধিজীবী না। কিন্তু আপনি কলা গাছ নিয়ে একটা কবিতা লিখবেন, বুদ্ধিজীবী হয়ে যাবেন। ধান নিয়ে কবিতা লিখবেন, উপন্যাস লিখবেন, আপনি কি বুদ্ধিজীবী হয়ে যাবেন। জাফর ইকবাল সাহেব কি আবিষ্কার করছেন আমাকে দেখান, যে এটা জাফর ইকবাল সাহেবের এই বোতলটা তিনি আবিষ্কার করছেন, এটা প্লাস্টিকের। কিন্তু সায়েন্স ফিকশন, এই ফিকশন সেই ফিকশন লিখছেন। আমি নাম ধরে বলতেছি, আমি যেহেতু এখানে আধুনিক সভ্যতাকে আমি আঘাত করি, এই জন্য আমি অস্ত্র হিসেবে কোরআন তো আমার হাতে আছেই, পাশাপাশি আমি কিছু বিজ্ঞানীদের সাথে আমি জোয়াদ রাখছি আমি বাংলাদেশে, যাতে আবার আমার নাস্তিকরা যাতে কী করতে না পারে, খাইতে না পারে। আবার তার মধ্যে একজন নাম হচ্ছে প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম সাহেব। এই বেচারা কোনো উপন্যাসে বই লেখার সময় নেই, সারা কোন ঘরের মধ্যে চক্কর মারতে থাকে। স্টিভেন হকিং নাম শুনছেন আপনারা? স্টিভেন হকিংয়ের একই সাথে প্রফেসর ক্যামব্রিজ ইউনিভার্সিটি, একই ফ্যাকাল্টির টিচার দুজন।
আমি ওনাকে মনে করছি স্টিভেন হকিং, মনে ওনার বড় কেউ হবে।